আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলো শিরোনাম। ট্রাম্পের অপমানে হতবাক ভারত, প্রকৃত বন্ধুত্বে ফাটল, নিউ ইয়র্ক টাইমসের মন্তব্য। ভারতের শিল্পপতি অনিল আম্বানির দেশ ত্যাগ ঠেকাতে লুকআউট নোটিশ। 2 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইমরান খানের ছেলেরা পাকিস্তানের নাগরিক নন, দেশের পরিচয়পত্র নেই তাদের। $8,000 বিক্রি মাইকেল জ্যাকসনের ব্যবহৃত নোংরা মোজা। দর্শক, এই ছিল আমাদের শিরোনাম। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে ভারতের ওপর 25% শুল্ক আরোপ এবং কড়া ভাষায় সমালোচনা রীতিমতো বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে নয়াদিল্লিতে। বিশ্বের অর্ধেক দেশের উপর শুল্ক বসানোর ঘোষণার মধ্যে আগেভাগেই দুঃসংবাদটি পেয়েছিল ভারত। তবে প্রস্তুতির জন্য এই বাড়তি সময় খুব একটা কাজে আসেনি তাদের। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার মধ্যে অন্যতম উচ্চহারে শুল্ক আরোপ ছাড়াও ট্রাম্প প্রশাসনের ভাষা ছিল ভারত বিরোধী এবং অপমানজনক। ভারতকে বলা হয়েছে একটি মৃত অর্থনীতি এবং তাদের বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতাকে আখ্যা দেওয়া হয়েছে বিরক্তিকর ও কঠিন। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের হুমকিও দেওয়া হয়েছে। বিপরীতে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে প্রশংসা করেছেন ট্রাম্প এবং তেল অনুসন্ধান চুক্তির প্রতিশ্রুতিও দিয়েছেন। ট্রাম্পের শুল্কে ভারতের সবচেয়ে বড় দুটি রপ্তানি খাত, ব্যক্তিগত ইলেকট্রনিক্স এবং ফার্মাসিউটিক্যালস, মারাত্মকভাবে ঝুঁকিতে পড়েছে। প্রাথমিকভাবে কিছু প্রতিষ্ঠান দাবি করেছিল স্মার্টফোন ও ওষুধ শুল্কের আওতার বাইরে থাকবে। তবে শুক্রবার গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ বলছে এসব পণ্য শুল্কের আওতায় পড়েছে। ফলে ভারতের শেয়ার বাজার টানা 2 দিন ধরে নিম্নমুখী ছিল। দেশি বিদেশি ব্যাংকগুলো বাণিজ্য বৃদ্ধির সম্ভাব্য স্থবিরতা নিয়ে সতর্কতা জারি করেছে। ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন, ব্রিক্স জোটভুক্ত দেশগুলোকে 10% অতিরিক্ত শুল্ক দিতে হবে। এরপর বলেছেন, রাশিয়া 50 দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে মস্কোর বাণিজ্যিক অংশীদারদের ওপর 100% পরোক্ষ শুল্ক আরোপ করা হবে। বলে রাখা ভালো, ভারত ব্রিক্সের অন্যতম সদস্য। এতে ভারতের নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিরোধী নেতা শশী থারুর বলেন, 100% জরিমানার কথাও শোনা যাচ্ছে, যা আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ধ্বংস করে দেবে। শুল্ক ঘোষণার আগেই ভারতের রিফাইনারিগুলো রুশ তেল কেনা কমিয়ে দিয়েছে। ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের তুলনায় 3 গুণ বেশি অর্থ খরচ করে তেল আমদানি করে, যার একটা বড় অংশ তারা করে রাশিয়া থেকে। ট্রাম্প যদি ভারতকে মার্কিন তেল গ্যাস কিনতে বাধ্য করেন, তবে বাণিজ্য ঘাটতি কমানো তার সরকারের লক্ষ্য পূরণে সহায়ক হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের আচরণ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার পূর্ব ঘোষিত প্রকৃত বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরিয়েছে। দেশের মধ্যে 4 দফা আলোচনার পর ট্রাম্প মোদির সঙ্গে একটি ফোন আলাপের মাধ্যমে চূড়ান্ত সমঝোতা চেয়েছিলেন, কিন্তু ভারত চেয়েছিল এ ধরনের শেষ মুহূর্তের চমক এড়াতে। ট্রাম্পের প্রশাসনের অভিযোগ, ভারত বাণিজ্য আলোচনা ধীর গতির কৌশল নিচ্ছে। অথচ ভারতীয় বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের দ্রুত চুক্তি পছন্দ এবং ভারতের ধীর ও আমলাতান্ত্রিক প্রক্রিয়া, এই দুটি ভিন্ন পথের মধ্যে মূল সংঘাত হচ্ছে। এমন পরিস্থিতিতে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব রয়েছে, যা 2013 সালে ওবামা ও মনমোহন সিংয়ের মধ্যে প্রতিষ্ঠিত হয়। ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। দেশের সব বিমানবন্দর ও জাহাজঘাটে ওই নোটিশ পাঠানো হয় যেন সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে চলে যেতে না পারেন। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির সংস্থার বিরুদ্ধে 3,000 কোটি রুপি দেনার অভিযোগে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা অনিলকে জেরা করতে চায়। গত মঙ্গলবার ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল তাকে, না যাওয়ায় লুকআউট নোটিশ জারি করা হলো। 5 আগস্ট জেরার জন্য তাকে ফের ইডি অফিসে যেতে বলা হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বক্তব্য অনুযায়ী অনিলের বিভিন্ন সংস্থা বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক থেকে 31,580 কোটি রুপি ঋণ নিয়েছে। ঋণের শর্ত ভেঙে ওই অর্থের একটা অংশ বিভিন্ন পন্থায় পাঠানো হয়েছে বিদেশে। তার বিভিন্ন সংস্থাগুলির বিরুদ্ধে 17,000 কোটি রুপি প্রতারণার অভিযোগ রয়েছে। তার মধ্যে বেসরকারি ইয়েস ব্যাংকের কাছে ঋণ বাবদ তার দেনা 3,000 কোটি রুপি।
2 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে, যার মধ্যে জ্যেষ্ঠ মন্ত্রী এবং অন্যান্য পদস্থ কর্মকর্তারাও রয়েছেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে জিও নিউজ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তার অবস্থানকালে পেজেশকিয়ান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম পাকিস্তান সফর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শেষবার 26শে মে ইরান সফর করেছিলেন। পেজেশকিয়ানের এই সফর পাকিস্তান ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহেদি সানাইয়ের মতে, সফরে সাংস্কৃতিক ও অভিজাত ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সরকারি বৈঠক এবং আলোচনার পরিকল্পনা রয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক থেকে আলোচনা হবে। উপদেষ্টা আরও বলেন, প্রাদেশিক ও সীমান্ত সহযোগিতার উন্নয়ন, সেই সাথে বর্তমান $3 বিলিয়ন বাণিজ্য বৃদ্ধি এই সফরের লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম। পেজেশকিয়ান 2 বছরের মধ্যে পাকিস্তান সফরকারী দ্বিতীয় ইরানি প্রেসিডেন্ট হবেন। এই সফর মূলত জুলাইয়ের শেষ সপ্তাহে নির্ধারিত ছিল। 2024 সালের এপ্রিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর মাত্র 1 মাস আগে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 3 দিনের সরকারি সফরে পাকিস্তানে যান। মে মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাথে সংঘর্ষের সময় তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ দেশগুলিতে তার আঞ্চলিক সফরের অংশ হিসেবে ইরানে 2 দিনের দ্বিপাক্ষিক সফর করেন। পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 2 ছেলে সুলেমান খান ও কাশিম খান পাকিস্তান সফরের পরিকল্পনা করছেন। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী এই জন্য তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিসার অনুমোদনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন ইমরান খানের বোন আলিমা খান। শুক্রবার এক্সে দেয়া এক পোস্টে আলিমা জানান, কয়েকদিন আগে সুলেমান ও কাশিম লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেন। হাইকমিশনার জানিয়েছেন, তিনি ইসলামাবাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদনের অপেক্ষায় আছেন। তবে এর পাল্টা প্রতিক্রিয়ায় মন্ত্রিসভার সদস্য তালাল চৌধুরী প্রশ্ন তোলেন, অতীতে ইমরানের পরিবার থেকে জানানো হয় তার সন্তানদের বিদেশে বসবাসরত পাকিস্তানিদের জাতীয় পরিচয়পত্র বা এনআইসিওপি আছে। যদি তাই হয় তবে তাদের ভিসার দরকার কেন হচ্ছে? যদি ভিসা লাগে তাহলে কি তারা প্রকৃতপক্ষে পাকিস্তানের নাগরিক নন? সত্যটা কি? তবে পিটিআই এই প্রতিবেদনগুলোকে মিথ্যা দাবি করে বলেছে 28 বছর বয়সী সুলেমান এবং 26 বছর বয়সী কাশিম অবশ্যই তাদের বাবাকে দেখতে পাকিস্তানে আসবেন এবং এ নিয়ে কোনো সন্দেহ নেই। পিটিআই এর মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম জানান, এখনো তাদের আগমনের নির্দিষ্ট তারিখ নির্ধারিত হয়নি, তবে এটা নিশ্চিত যে তারা আসছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাবন্দী। 2023 সালের আগস্ট থেকে তিনি দুর্নীতি, সন্ত্রাস সহ একাধিক মামলায় আটক রয়েছেন। 2022 সালের এপ্রিল মাসে বিরোধী অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। 2024 সালের মে মাসে প্রথমবারের মতো কাশিম খান প্রকাশ্যে তার বাবার বন্দিত্ব নিয়ে কথা বলেন। পরে জুন মাসে এক্সে তিনি লিখেছেন, তার বাবা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান 700 দিনেরও বেশি সময় ধরে বন্দী রয়েছেন। তাকে আইনজীবী বা পরিবারের কারো সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, এমনকি ব্যক্তিগত চিকিৎসককেও প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। এটা বিচার নয়, বরং একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দেওয়ার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা, যিনি ন্যায়ের শাসন, গণতন্ত্র ও পাকিস্তানের জন্য লড়াই করেছেন। এই অবস্থায় ইমরান খানের সন্তানদের পাকিস্তান সফর এবং তাদের রাজনৈতিক ভূমিকা আগামী দিনে গুরুত্বপূর্ণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে তারা কি ভূমিকা পালন করবেন এবং বিদেশি নাগরিক হয়ে বাবার জন্য তারা কি করতে পারবেন তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তার প্রয়াণের পর 16 বছর পার হয়ে গেছে, কিন্তু মাইকেল জ্যাকসন আজও প্রাসঙ্গিক। সম্প্রতি নিলামে শিল্পীর এক পাটি মোজা চড়া দামে বিক্রি হয়েছে। এখনো তিনি সঙ্গীত প্রেমীদের মন দখল করে রয়েছেন। সঙ্গীত থেকে নাচ, ফ্যাশন থেকে মানুষের সঙ্গে ব্যবহার, মাইকেল জ্যাকসন এখনো প্রাসঙ্গিক। সম্প্রতি প্রয়াত তারকার একটি মোজা নিলামে মোটা অঙ্কে বিক্রি হওয়ার পর অনুরাগী মহলে শোরগোল পড়ে যায়। কালো স্যুট এবং টুপি, সঙ্গে সাদা দস্তানা এবং মোজা মাইকেল জ্যাকসনের কেতা দুরস্ত ফ্যাশনের অন্যতম পরিচায়ক। নিলাম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, 1997 সালে ফ্রান্সে কনসার্ট করেছিলেন বিলি জিন খ্যাত গায়ক। সেই সময় তার ব্যবহৃত এক পাটি মোজা মেকআপ রুমে রয়ে যায়। একজন টেকনিশিয়ান সেটি কুড়িয়ে পান এবং তার কাছে সযত্নে রেখে দেন। মোজাটি সাদা রঙের এবং তার গায়ে সাদা রেনস্টোনের টুকরো বসানো। সেই এক পাটি মোজাই ফ্রান্সের এক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে,
জানা গিয়েছে $8,822 বিক্রি হয়েছে মোজাটি। 1997 সালে হাই স্টোরি ওয়ার্ল্ড ট্যুর করার সময় মাইকেল জ্যাকসন ওই মোজাটি ব্যবহার করতেন। মোজাটির নকশা নাকি তারই মস্তিষ্ক প্রসূত। নিলাম সংস্থার তরফে অরোরা ইলি বলেন, মাইকেল জ্যাকসনের অনুরাগীদের কাছে এই জিনিসটি অমূল্য, খুবই বিরল সংগ্রহ বলা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে মোজাটির দাম $3,400 ধরা হয়েছিল। 2009 সালে 50 বছর বয়সে মাইকেল মারা যান। 28 বছর পর শিল্পীর ব্যবহৃত মোজায় দাগ ধরেছে, রাইনস্টোনগুলো হলদে হয়ে গিয়েছে, কিন্তু তার কদর যে এতটুকুও কমেনি তা এই নিলামই প্রমাণ করে দিয়েছে। দর্শক, মাইকেল জ্যাকসনের এই মোজার নিলামের খবরের সঙ্গে শেষ করছি আমাদের আজকের বিশ্ব। আগামীকাল ইনশাল্লাহ আবার একই সময় আপনাদের সঙ্গে দেখা হবে একই চ্যানেলে। সেই পর্যন্ত দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।